एक राधा एक मीरा दोनों ने शाम को कहा अंतरे क्या दोनों ने अंतरे क्या दोनों ने बोलो एक प्रेम दीवानी दर्द दीवानी एक प्रेम दीवानी एक दर्द दीवानी राधा मेरे निधुबन मेरो राधा निधुबन मेरो मेरा प्रेम मंदिर मेरो राधा के निधुवन मेरो मेरा मोह मंदिर एक मुरली एक मुरली एक मुरली एक मुरली चाहने दोनों प्रीति में बोलो और चाहोगे दोनों ने प्रीति में बोलो एक मेरे दीवानी एक तरस दीवानी एक मेरे दीवानी एक तरस दीवानी राधा के प्रभु गिरिधारी नाग मेरा के प्रभु गिरिधारी नाग राधा के प्रभु गिरिधारी नाग एक मुरली एक मुरली एक मुरली एक मुरली चाहो लो बोले प्रीति में बोलो और अंतरे जा चाहो रे प्रीति में बोलो एक प्रेम दीवानी एक तरस दीवानी 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 जय जय निताई प्रभु सीताराम
নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি এসো হে কীর্তনের নাথ বারে গাছি গড়হ কীর্তন সঙ্গে নয়ে এসো তোমার যত পারি সদগণ হৃদয়ে প্রেরণা করো জুহাই বলাও বাণী দিনহীন কাঙাল আমি দয়া কিছুই না জানি প্রাত শ্রীমান নবদ্বীপে দিনেত্রং দ্বিভুজং গুরু বরাভয় প্রদং শান্ত স্মরেত তন্নাম পূর্বকম সংসার দাবানল নিঢলোক প্রাণায় কারুণ্য ঘনা ঘনতম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রীচরণারবৃন্দম যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্যা প্রসাদান্ন গতিকুত অপি হেয়ং স্তভ্যং দশ যশস্ত্রী সন্ন বন্দে গুরু শ্রী চরণারবিন্দ অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ভক্তি বিনোদায় সচ্চিদানন্দমূর্তये গদাধর স্বরূপায় চৈতন্য শক্তয়ে নমঃ। বাঞ্ছাকল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো
শ্রী বৈষ্ণবী ভূ নমো নমঃ। দুর্গমে পথি মেহন্দস্য স্খল পাদ গতির মোহ সকৃপা যষ্টি দানিব সন্তঃ সন্তু বলম্বনঃ। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দেবী দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম স্বরূপ প্রসাদ শ্রী চৈতন্যায় নমো নমস্তে। আজানুলম্বিত ভূজ কনকাবদাতং সংকীর্তনয় কবিতারং কমলায় তক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎ প্রিয়করৌ করুণায় অবতারৌ। নমো স্ত্রীকাল সত্তায় জগন্নাথায় সুতায় চ ভৃত্যায় সপুত্রায় সকলত্রায় তে নমো নমঃ। গদাধর গৌরাঙ্গ শ্রীনিত্যানন্দ কৃপানিধে সায়াদ্বৈত শ্রীবাসাদি প্রাণবন্ধৌ নমস্তুতে। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকং ভক্তয়বতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। বরাহ পীড়ভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্तं গণ্ডং কঙ্কাঙ্খং কুম্ভুকণ্ঠং স্মিতং শুভগং মুখং সাধরেণ স্তবেনং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরং বসনং ভূষিতং বৈজয়ন্তঃ। বন্দে বৃন্দাবनं শতং যুবতী শতপ্রীতং ব্রহ্মগোপালবেশং। কস্তুরী তিলকং ললাটপটলে বক্ষস্থলে কৌস্তভং নাসাগ্রে বরমস্তিকং করতলে বেণুকরে কঙ্কণং সর্বাঙ্গে হরিচন্দনং সুললিতং কণ্ঠে চ মুক্তাবলী। গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী। বৃষভানু সুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। বৃন্দাবৈ তুলসী বৈ প্রিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদদায়িনে হিরণ্যকশী পূর্বক্ষ শিলাটঙ্ক নখালয়ে ব্যাসং বশিষ্ঠন বপ্রং শক্তে পুত্রম কলস্মঃ। পরাশর আত্মজং বন্দে সকাতং তপনিধম। তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণং পঠনং যত্র তত্র সন্নিহিত হরি। তত্রৈব গঙ্গা যমুনা চ সিন্ধু গোদাবরী তত্র সরস্বতী চ সর্বাণি তীর্থানি বসন্তি। তত্র যত্র উচ্চতর কথা প্রসঙ্গ মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। পাদৌ যদিয়ৌ প্রথম দ্বিতীয়ৌ তৃতীয় তুর্যৌ কথিতৌ যদরু নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরং দ্বিযুগলৌ তথান্নৌ।
কণ্ঠস্থরাজনং নবমম যদিও মুখরাবৃন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটপটলম শিরোপি তদাদুষৈব ভাতি তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুহিতবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবতম স্বরূপম শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভগত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ জয় প্রভু শ্যামানন্দ শ্রী রসিকানন্দ শ্রী গোপী বল্লভপুর শ্রী রাধা গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গল আচরণ গুরু কৃষ্ণ বৈষ্ণবের তিনেরই শরণম তিনের আশিসে হয় বিঘ্ন বিনাশম অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ সর্ববাঞ্ছা সিদ্ধি হয় জম্বন্ধে জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে মনের বাসনা পূর্ণ চিরাতে হয় দেবকী নন্দন দাস এই লোভে কয় গোবিন্দ গোবিন্দ পান কর মকরন্দ সে মকরন্দ পান আসে সাধু ভ্রমই দেশে দেশে সে মকরন্দ পান করি সাধু বলয়ে হরি হরি সর্বশ্রোতা বৈষ্ণবে করি নমস্কার সবে পদ ধুই দেহ মস্তকে আমার সংক্ষেপে সবার শ্রী চরণে দণ্ডবত করি মনানন্দে প্রেমানন্দে সবাই নিয়ে বলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল 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 হরি বল
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল। জয় গৌর হরি। নমস্তে শ্রী গুরুদেবায় নমঃ। নমস্তে শ্রী গুরুদেবায় নমঃ। নমস্তে শ্রী গুরুদেবায় নমঃ। প্রাত প্রণম্যম পূজ্যপাদ সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ স্বজন মণ্ডলী প্রণম্যা গরীয়সী আত্মা শক্তি জগত জননী ভক্তিদায়িনী গর্ভধারিণী রাধারানীর অংশদভূতা পতিপরায়ণা কল্যাণময়ী জননী বৃন্দ, অদ্য এই শুভ রজনীতে শুভ লগ্নে শুভ সন্ধিক্ষণে শুভ সময়ে এই মহতীয় ভাগবতম পারায়ণ যজ্ঞে আজকের দ্বিতীয় দিনে সন্ধ্যা রজনীর প্রাতকালে শ্রীমদ্ ভাগবতম প্রবচন আকারে ব্যাখ্যা আকারে আস্বাদন করবার প্রয়াস নিয়ে দূর দূরান্ত থেকে যারা আমার শুদ্ধ গৌর ভক্তবৃন্দ বা ভক্তিমতী জননী বৃন্দ কৃপা করে এই আসনে উপবেশন করেছেন, সর্বপ্রথম আপনাদের শ্রীচরণ লক্ষ্য করে কোটি কোটি ভুলণ্ঠিত দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকের আমরা সকলে উপস্থিত হয়েছি পশ্চিম মেদিনীপুরের একেবারে শেষ প্রান্ত, তারপরেই হুগলি আরম্ভ হয়ে যাবে। সেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানা অন্তর্গত পান্না গ্রামস্থিত ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দিরের প্রাঙ্গণ, আর একদিকে জগন্মাতা পরম বৈষ্ণবী শীতলা মায়ের মন্দিরের একেবারে মধ্যস্থল এই আসনে, এই পুণ্যভূমিতে, এই স্থানে আমরা সকলেই উপস্থিত হয়েছি।
তো এই ভক্তজন মণ্ডলী, হে ভক্তিমতী জননীগণ, আজকে আমরা শ্রীমদ্ ভাগবতম পারায়ণ যজ্ঞের দ্বিতীয় দিনে পদার্পণ করেছি। গতকাল আপনারা জানেন পামমোচনী একাদশী, হরিবাসর, সেই সঙ্গে ভাগবত পারায়ণ যজ্ঞ আমরা শুরু করেছিলাম। আজকের তার দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনের আমাদের ধারাক্রম অনুযায়ী যেটি আমাদের পারায়ণ যজ্ঞে করা দরকার, আমরা প্রভাতকালীন মঙ্গল আরতি, প্রভাতে কীর্তন এবং তারপরেই মূল শ্লোক পারায়ণ। 18,000 শ্লোকের যে মূল বিশেষ, সেই মূল পারায়ণ আপনারা শ্রবণ করেছেন। মূল ব্যাসাসনে বসে আমারই আত্মজ, আপনাদের আশীর্বাদ ধন্য ভক্তপ্রবর গিরিধারী দাস অধিকারী, তিনি মধ্যাহ্ন পর্যন্ত করেছে। আবার আমার একজন শিষ্য বাবুলাল দাস অধিকারী, তিনি বৈকালিক শ্লোক পারায়ণ করেছেন। তারপরেই আমাদের সন্ধ্যা আরতি অগণিত ভক্তগণের দ্বারা সকলেই সন্ধ্যা আরতি দর্শন করেছেন এবং তুলসী পরিক্রমা করেছেন। তারপরেই আমরা স্বল্প সময় শ্রীমদ্ ভাগবতমের ব্যাখ্যা আকারে আস্বাদন করব। আর এই আস্বাদন করবার জন্য যারা বহু কষ্ট করে, আপনাদের অমূল্য সময় নষ্ট করে আপনারা পদার্পণ করেছেন, আপনাদের চরণ প্রান্তে এই ব্যাসাসন থেকে আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করি। আজকের গৃহস্বামী ভক্তপ্রবর প্রফুল্ল সামন্ত দাস মহাশয় বহু প্রতিকূল অবস্থাকে উপেক্ষা করেও এই যজ্ঞটুকু তিনি করেছেন। প্রতি বৎসর অষ্টপ্রহর নাম যজ্ঞ করত নিজের মন্দিরে। সেখানে জায়গা না থাকার জন্য যেটুকু জায়গা ছিল হয়তো করা যেত, কিন্তু পারিপার্শ্বিক বাধা বিপত্তি থাকার জন্য, যেহেতু আজকের 1 বৎসর আগে থেকে প্রস্তুতি পর্ব নিয়েছেন, এই ভাগবত যজ্ঞ করবেন মনে সংকল্প নিয়েছিলেন, সেই হেতু বহু বাধা বিপত্তি প্রতিকূল অবস্থা উপেক্ষা করেও, যদিও রাধারানীর কৃপায়, গৌর গোবিন্দের কৃপায়, শাস্ত্রে বলছেন, চৈতন্য চরিতামৃতে বলছেন, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ কৃপা না হইলে তার বাঞ্ছা নাহি স্ফুরে। আমার ইচ্ছায়, গৃহস্বামী ইচ্ছায়, আপনার ইচ্ছায় যজ্ঞ হতে পারে না। যজ্ঞ ভগবানের ইচ্ছায় এই যজ্ঞ সংগঠিত হয়। তো গ্রামবাসীর অনুমতি নিয়ে গ্রাম কমিটির সঙ্গে আলোচনা করে, যদিও খুব খোলামেলা জায়গাটি, খুব ভালো স্থানটি, খুব ভালো, একাধারে গোবিন্দ মন্দির, একাধারে শীতলা মায়ের মন্দির, তার মাঝখানে সকল দেবদেবীগণ ভগবানের কথা আস্বাদন করতে চান। যদিও আমরা আরম্ভ করলাম, এখানেও বাধা বিপত্তি। কোন পক্ষের হয়তো একটু জল পড়ে গেছে, তাতে বিরোধিতা, কারোর হয়তো একটু ধুনা লেগে যাচ্ছে, তার বিরোধিতা। এইভাবে বিভিন্ন প্রতিকূল অবস্থাকে উপেক্ষা করেও, জানি না রাধারানী শেষ পর্যন্ত কতটা পৌঁছাবেন তার ইচ্ছায়, তার মধ্যেও যেহেতু আপনাদের অনুমতি, সাধুগুরু বৈষ্ণবের কৃপা নিয়ে যজ্ঞটি শুরু করেছি, এই গুরু দায়িত্ব নিয়েছি। যজ্ঞ করতে গেলে ভ্রম হবে, ভুল হবে, ত্রুটি হবে। আর সাধুগুরু বৈষ্ণবের মুখ্য উদ্দেশ্য হলো কি না, সেই ত্রুটিগুলোকে মার্জনা করে দেওয়া। অতএব সত্য যুগেও ধর্মেতে যদিও 4 ভাগ সত্য ছিল, তাতেও ধর্মের বিরোধিতা করেছে। বর্তমান কলিযুগে তো ধর্ম, কালকেই বলেছিলাম, ধর্মের কটি পদ কালকে বলছিলাম, কে মনে রাখছে? 1 পদ, 3 ভাগ মিথ্যা, 1 ভাগ সত্য। তার উপরে ধর্ম দাঁড়িয়ে আছে কেমন, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তাই কলিযুগে দিনে দিনে হিন্দু সনাতন ধর্মের অবক্ষয় হচ্ছে। কেন হচ্ছে না, আমরা যারা হিন্দু সনাতনী, আমরা আমাদের ধর্মকে রক্ষা করার কোনো প্রয়াস করিনি।
আজকের আপনারা যদি লক্ষ্য করেন, ভারতবর্ষে ইসলাম ধর্মীয়রা তারা তাদের সময়ে সময়ে নামাজ পড়ছে, কি মসজিদে যাচ্ছে, হ্যাঁ কি না? আচ্ছা, ছোটবেলা থেকে তাদের কোরআন পড়ানো হচ্ছে, মাদ্রাসা স্কুল আছে, মাদ্রাসা কলেজ আছে, কোরআন সম্পর্কে প্রজন্মকে সচেতন করাচ্ছে। খ্রিস্টান ধর্মীয়রা তারা বাইবেল পড়াচ্ছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের কোনো গীতা ভাগবতের ক্লাস হয়নি। হয় কি বাবা? তাহলে আমরা ধর্ম সম্পর্কে জানবো কি করে? এটাই সব থেকে বড় কথা। ধর্ম সম্পর্কে জানতে গেলে, যেমন ডাক্তারি পাশ করতে গেলে ডাক্তারি বই পড়তে হয়, হ্যাঁ কি না? না বিনা বই পড়ে ডাক্তারি করবে? মাস্টারি করতে গেলে মাস্টারি বই পড়তে হয়। ঠিক ধর্ম জানতে গেলে ধর্মের কিছু গ্রন্থ আমাদেরকে আশ্রয় করতে হবে, যা হলো ভগবানের মুখ নিশ্চিত বাণী। এখন সেটা আমাদের বিশেষ করে বাংলাতে, অন্যান্য যেমন ইউপি, রাজস্থান, অন্যান্য স্টেটে গুরুকুল ব্যবস্থা আছে, ছোটবেলা থেকে গীতা ভাগবত পড়ানো হয়। তারপরে আমাদের প্রধানমন্ত্রীজি পার্লামেন্টে একটা সুন্দর ব্যবস্থা, সংসদে আইন প্রণয়ন করে গীতাকে সিলেবাসে ঢুকাতে হবে। সেটা আপনারা অনেকে যারা নিউজ দেখেন, গীতাকে সিলেবাসে ঢোকাতে হবে। মোদিজি যখন প্রথম শপথ বাক্য পাঠ করলো, তখনই তিনি জেনেছিলেন ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের স্বধর্ম রক্ষা করতে গেলে গীতাকে সিলেবাসে ঢুকাতে হবে, হ্যাঁ কি না? আগে আচ্ছা, তার কারণ ভারতবর্ষে পার্লামেন্ট কেন, বিচারালয়ে কেন, আপনারা লক্ষ্য করে দেখবেন প্রতিটি জায়গায় লাল সালু বেঁধে গীতাকে রাখা হয়েছে, হ্যাঁ কি না? আগে নাই বাবা? মায়েরা হয়তো অতটা ধ্যান দিতে পারবেন না, বাবারা তো অনেকে বোঝে। গীতা আছে। আচ্ছা, এই যে এমপি, এমএলএ, মন্ত্রীরা শপথ বাক্য পাঠ করবে কাকে আশ্রয় করে? গীতাকে। আপনি বিচারালয়ে গেলেন, সেখানে গীতাকে আশ্রয় করে আপনারা কি বলেন? যাহা বলিব মিথ্যা বলিব, সত্য বলিব। সত্য ছাড়া হাত নামি করিয়া গল গল করিয়া মিথ্যা কথা করতে, হ্যাঁ কিনা বলুন? তাহলে এইবার আপনারা বলুন, গীতার মর্যাদা আছে তো? আছে? কারণটা কি? না, আমাদের ধারণা এটা তো একটা পাঠ্য বই, এর ভেতরে বাঘ আছে কি, ভালুক আছে কি আছে, এ তো খুলে দেখা হয়। এই জন্য গীতা সম্পর্কে আমাদের ধারণা নেই। এইবার আপনারা দেখবেন বিচারালয়ে এই যে গীতা, যাকে আপনি আশ্রয় করলেন, আজকের স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে হিন্দু সনাতন ধর্ম যে সবার শ্রেষ্ঠ, সমস্ত ধর্ম যাজকের মাথাকে ছেটো করে নত করে দিয়েছিল। কার বাণী দিয়ে? না, একমাত্র গীতার বাণী নাকি? সেই গীতা আমাদের আকারে ছোট, এতে 700টি শ্লোক আছে। কটি শ্লোক? 700টি। সর্ব উপনিষদ গাভ দগ্ধা গোপাল নন্দন পার্থবস্য সুধীর ভক্তং দুগ্ধ গীতামৃত মহৎ। এটি হলো সর্ব উপনিষদের সার। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে এই গীতার উপদেশ তিনি দিয়েছিলেন। কাকে? আগে অর্জুন। কিন্তু আপনাদের যদি আবার বলা হয়, যারা যারা গীতা অধ্যয়ন করেন তারা ছাড়া এই উত্তরটা দিতে পারবেন না। সেটা কি? ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার উপদেশ অর্জুনকে বাদ দিয়ে প্রথম কাকে দিয়েছিলেন? সেইখান থেকে গীতা উপদেশ। গীতা শুধু এই দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণই যে আপনার গীতা অর্জুনকে শুনিয়েছে না। তাহলে এই গীতা প্রথম কে কাকে শুনিয়েছিল? আজ্ঞা জানা আছে? হ্যাঁ, ঠিক মা। এই জন্য গীতা অধ্যয়ন করতে হয়। এই যে আপনারা বলতে পারছেন, প্রথম এই গীতার উপদেশ ভগবান প্রথম দান করেছিলেন সূর্যদেবকে।